আপনি জানেন এই ভারত স্বাধীন আন্দোলনের জন্য হাজার হাজার মাকে বিধবা হতে হয়েছে, হাজার হাজার ছেলেকে ইয়াতিম হতে হয়েছে, লক্ষ লক্ষ ভাইরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে। বিনিময়ে আমি আপনি ভারত স্বাধীন পেয়েছি। এই 15ই আগস্টকে দেখার জন্য তারা কালে কালে যুগে যুগে আকাঙ্ক্ষিত অন্তর নিয়েছিল। আর আজকে আমি আর আপনি 15ই আগস্ট পেয়ে উদযাপনের নাম দিয়ে, স্কুলের উন্নতি বা সংস্কৃতির নাম দিয়ে নাউজুবিল্লাহ নগ্ন করে ছেলে মেয়েকে নাচাচ্ছেন আর বলছেন এটা ভারত স্বাধীন আন্দোলনের একটি অংশ, আমরা ভারত স্বাধীনতা পালন করছি। নাউজুবিল্লাহ, কখন আমাদের এটা সংস্কৃতি হলো? এর জন্য আমাদের বাপ মা, আমাদের পূর্বপুরুষেরা ভারত স্বাধীন করেছিল যে আমার ছোট্ট ছোট্ট মেয়েগুলোকে তোমরা নাচাবে। সেই দিন তো প্রয়োজন ছিল তাদের খুনের মূল্য দেওয়ার, তাদের ইতিহাসগুলো তুলে ধরার, তাদেরকে স্মরণ করার। সৈয়দ মীর নিসার আলী, ছোট্ট করে বলে দিচ্ছি, সৈয়দ মীর নিসার আলী হজ করে এলেন। হজ করে আসার পরে মানুষদের মধ্যে দাওয়াত ও তাবলীগের কাজ শুরু করলেন, মানুষদেরকে বুঝাতে লাগলেন। দলে দলে লোক সৈয়দ মীর নিসার আলীর দিকে আসতে লাগলো। আর এই কথা আপনি নোট করেন, সৈয়দ মীর নিসার আলীর যুগে 1822 খ্রিস্টাব্দে ওই সমাতে মুসলমানেরা হিন্দু রিওয়াজে থাকতো। মুসলমানদের ধুতি পড়ার ইতিহাস ছিল তখন, ধুতি পড়তো, তারা নামগুলো রাখতো তো হিন্দুদের মতো। মুসলিম মেয়েরা সিঁদুর লাগাতো 1822-এ, আপনি ইতিহাস পড়বেন তখন। সৈয়দ মীর নিসার আলী এসে পুরোটাকে পল্টে দিলেন, কারণ আহলে হাদিসের বাচ্চা তো, এরা তো কোনোদিন শিরক বিদআত বা অপসংস্কৃতি সহ্য করতে পারে না। সৈয়দ মীর নিসার আলীর কথার বলে, দাওয়াতের বলে অধিকাংশ মানুষ দাড়ি ছেড়ে দিল, পিঠির উপরে প্যান্ট করে নিল, নাম পরিবর্তন করতে শুরু করলো, সিঁদুর পড়া বন্ধ করলো। তখন ইংরেজদের বলে বলিয়ান বিখ্যাত জমিদার রামনারায়ণ বাবু, ডাক নাম তারাগুনিয়া, এই ইংরেজদের বলে বলিয়ান এই বাবু রামনারায়ণ, ডাক নাম তারাগুনিয়া, ইংরেজের 5 এটে একটি ফতোয়া জারি করলেন নবাব সৈয়দ মীর নিসার আলীর বিরুদ্ধে, যে কেউ দাড়ি কাটতে পাবে না, দাড়ি ছাড়তে পাবে না, মোচ কাটতে পাবে না, এমনকি দাড়ি কাটতে গেলে তাকে ট্যাক্স দিতে হবে। দাড়ি কাটতে গেলে কি করতে হবে? ইতিহাস, দাড়ি ছাড়তে গেলে ট্যাক্স দিতে হবে, মোচ কাটতে গেলে ট্যাক্স দিতে হবে। এই দাড়ি ছাড়তে গেলে যে ট্যাক্স দিতে হবে, এই ব্যাপারে একজন লেখক লিখেছেন, যেই যুগে আমাদের দাড়ি রাখতে গেলে ট্যাক্স দিতে হতো, যেই যুগে আমাদের দাড়ি রাখতে গেলে ট্যাক্স দিতে হতো, ওই যুগেই আমাদের মধ্যে দাড়িওয়ালাদের সংখ্যা বেশি ছিল। আর আজকে দাড়ির উপরে আমাদের কোনো বাধ্যবাধকতা নেই, তারপরেও দাড়িওয়ালাদের সংখ্যা কম জুলুম। মসজিদ নির্মাণ করতে গেলে, পাকা মসজিদ যদি কেউ নির্মাণ করে, তাহলে তার জন্যে ওই জমিদারদেরকে দিতে হবে 1000 টাকা। মসজিদ বানাবেন আপনি 1000 টাকা, কাঁচা মসজিদ বানাবেন 500 টাকা। শুধু তাই নয়, কেউ ধুতি পড়তে পাবে না। শুধু তাই নয়, কেউ যদি নাম পরিবর্তন করে তো সরকারকে ট্যাক্স দিতে হবে 50 টাকা। শুধু এখানেই ক্ষান্ত নয়, তারা সেই দিন এইরকম ফতোয়া জারি করেছিল যে কুরবানি করা যাবে না, আকিকা দেওয়া যাবে না। কাউরি বাড়িতে যদি 3টি গরু ছিল বা গাভী ছিল, একটাকে তারা নিয়ে চলে যেত, কি বলে? ট্যাক্স বলে। গোলাম মুর্তজা সাহেব এ কথাও দেখেছেন, ওই যুগে মুসলমানেরা মুরগিরও ট্যাক্স দিয়েছে। ভাবতে পারেন কি পর্যায়ে ছিল। যখন এই ফতোয়া এই তারাগুনিয়া বাবু দিয়ে গেলেন, তখন সৈয়দ মীর নিসার আলী তিনাকে একটি পত্র লিখলেন এবং বললেন, বাবু সাহেব, আপনার সঙ্গে আমাদের কোনো বিরোধিতা নেই, আপনি বিশ্বাস করুন, আপনাকে আমরা ভালোবাসি, আপনিও ভারতীয়, আমিও ভারতীয়, আমার এবং আপনার প্রথম শত্রু হচ্ছে ইংরেজ, চলেন 2 দল মিলে ইংরেজদের বিরুদ্ধে অস্ত্র উঠাই। অস্ত্র উঠাতো দূরের কথা, তারপরে সৈয়দ মীর নিসার আলীর এলাকাকে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। শত শত মসজিদকে তারা পুড়িয়ে দিয়েছিল। শেষমেশ সৈয়দ মীর নিসার আলী ইংরেজদের বিরুদ্ধে প্রকাশ্য জিহাদ ঘোষণা করলেন, পাশের কেল্লা তৈরি করলেন। পাশের কেল্লার ভিতরে আগে থেকে একটি মসজিদ ছিল, সেখান থেকে তিনি কোরআন হাদিসের চর্চা করতেন, দার্স দিতেন। একদিন 1830 থেকে নিয়ে 1831 নভেম্বর টু নভেম্বর 1 বছর, 1830-এর নভেম্বর থেকে নিয়ে 1831-এর নভেম্বর 1 বছর সৈয়দ মীর নিসার আলী 24 পরগনার অধিকাংশ এলাকাতেই ইসলামী খেলাফত কায়েম করে নিয়েছিলেন। তিনার প্রধান সেনাপতি গোলাম মাসুদ।
তিনি এত বড় পুষ্টিকার, এত শক্তিশালী, যখন নবাব সিরাজউদ্দৌলার পাশের কেল্লাকে ইংরেজেরা এবং ওই জমিদারেরা ঘিরে নিয়েছিল। জমিদারদের নাম শুনবেন, শুনেন একটু জমিদারদের নাম। রামনারায়ণ বাবু, ডাকনাম তারাগুনিয়া; কৃষ্ণদেব বাবু, ডাকনাম পুরা বাবু; গৌরপ্রসাদ চৌধুরী, নগরপুরের সেই। এইরকম কুখ্যাত লোকেরা। একটাও নিজের পকেটের কথা নয়, ইতিহাস আপনি খুলেন। ঠিক ফজরের পরে যখন সৈয়দ মীর নিসার আলী কোরআন হাদিসের দর্শ দিচ্ছিলেন, তখনই ইংরেজেরা আক্রমণ করে দেয় গোলা বারুদের। সৈয়দ মীর নিসার আলী তার সৈন্যদেরকে বলেছিলেন, আমাদের ক্ষমতা নেই গোলা বারুদ নিয়ে মোকাবিলা করার, আমাদের কাছে কোনো অগ্নি অস্ত্র নেই, তোমাদের মধ্যে যারা যারা চাই ইংরেজের কাছে স্যারেন্ডার করে নাও। কিন্তু কোনো একজন ব্যক্তিও সৈয়দ মীর নিসার আলীর দল ছেড়ে যায়নি। সেই দিন কি হয়েছিল? ইংরেজদের গোলা বারুদে সৈয়দ মীর নিসার আলী সব পরিবারে ধ্বংস হয়ে গেছিলেন, তিনার লাশও পাওয়া যায়নি, ছিন্ন ভিন্ন করে দিয়েছিল। এবং তিনার ভাগ্নে গোলাম মাসুদ, তিনি ছিলেন প্রধান সেনাপতি। এত শক্তিশালী মানুষ, ওই বাঁশের কেল্লা থেকে দৌড়তে দৌড়তে গিয়ে ইংরেজদের জমাতে পড়ে যান, তিনি ইংরেজদের উপরে ঝাঁপিয়ে পড়ে যান। ওই যে বড় তোপ যেটা আপনি দেখেছি ওই হাজারদুয়ারির গেটে রাখা আছে, দেখবেন এই মোটা আর বড় লম্বা, কত যে ভারী ওগুলো, পাশে দুটা ওই বড় বড় চাক্কা দিয়ে সেগুলোকে ঠেলে নিয়ে যায়। বলা হচ্ছে গোলাম মাসুদ সৈয়দ মীর নিসার আলীর প্রধান সেনাপতি এবং ভাগ্নে অত বড় তোপকে চেড়ে ইংরেজদেরই গায়ে চালিয়ে দিয়েছিল, ইংরেজদের গায়ে। এটা সিনেমার ছায়াছবি নয় যে ওপরে টিউবওয়েল রাখলাম আর ওই টিউবওয়েলকে উঠিয়ে আমি দেখিয়ে দিলাম যে দেখো পাকিস্তানের বিরুদ্ধে আমি কত বড় জওয়ান। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি আপনাকে আসল হিরোদের কথা বলছি। এই হিরো পরে তিনি অ্যারেস্ট হয়ে যান, তাকে বলা হয় তুমি স্যারেন্ডার করে দাও, করেনি, তাকে ফাঁসি দিয়েছিলেন পরে। আমি যেটা কথা বলতে চাইছি এখানে শোনেন। টিপু সুলতান বলেন, সৈয়দ মীর নিসার আলী বলেন, কিংবা নবাব সিরাজউদ্দৌলা বলেন, এটা একটা শুধু নাম নয়, এটা শুধু একটা আন্দোলন নয়, এটা ছিল একটা চেতনা। মনে রাখবেন ভাই, যারা আমাদের জন্য জান দিয়ে দিলেন, তারপরেও দাড়ি কাটলেন না, ট্যাক্স নিবি সরকার নে, তারপরেও দাড়ি কাটলেন না, একবারও তার চেতনা মূল্য দেবেন না আপনি? একবারও তার কথাটাকে আপনি ভাববেন না? সৈয়দ মীর নিসার আলী একটি নাম নয়, সৈয়দ মীর নিসার আলী একটি চেতনা। সৈয়দ মীর নিসার আলীকে পড়েন, না হলে এই চেতনা আমাদের মধ্যে কি করে আসবে? প্রিয় ভাই, দেখেন মজার আরো ঘটনা। 1831-এ মারা গেলেন না তিনি? 1831-এ এদিকে 24 পরগনায় লড়াই চলছে, আর ওই সময়তে ওয়াহাবি আন্দোলন দিল্লিতে, বালাকোট। 1831 বালাকোটও 31-এ, 1831-এ এই যে বাঁশের কেল্লার ঘটনা শোনালাম, এটা 1831। সেম সময় মুসলমানেরা লড়াই করছে দিল্লিতে, একই সাল ওয়াহাবি আন্দোলন। 1831-এ পুরো একটি টিম আহলে হাদিসদের, পুরো একটি জামাত লড়ছে দিল্লির মাটিতে, তক্তাপলট দিয়েছে এই ওয়াহাবি আন্দোলনের বালাকোটে। শুধু তাই নয় প্রিয় ভাই, ভারত স্বাধীন আন্দোলনের প্রখ্যাত যোদ্ধার মধ্যে একজন যোদ্ধা, আমি সবকে বাদ দিয়ে মেন কথার দিকে চলে আসছি, একজন বড় যোদ্ধা যার নাম হচ্ছে আহমদুল্লাহ। এই আহমদুল্লাহ এত বড় যোদ্ধা, ইংরেজদের ঘুম হারাম করে দিয়েছে। ওর সঙ্গে মোকাবিলা করার মতন কেউ ছিল না। যাদের ট্যাঙ্ক থাকতো পালিয়ে যেত, যার ডিউটি করতো ওই সাইডে আহমদুল্লাহ সাহেবের, ও ডিউটি অন্য জায়গায় নিয়ে নিত। এই আহমদুল্লাহ সাহেবকে সহ্য না করতে পেরে ইংরেজরা বললো আহমদুল্লাহর মাথাটা জেনে দিতে পারবে, তাকে 50,000 টাকা দেওয়া হবে। আহমদুল্লাহর মাথা কেটে নিতে গেলে কত হাজার? আহমদুল্লাহকে মুসলমান হিসেবে আমি পরিচয় দিতে চাই না, আহমদুল্লাহ একজন ইংরেজদের ঘুম হারাম করে দিয়েছিলেন এইরকম ভারতবাসী। অথচ আপনি দেখিয়েন এই আহমদুল্লাহ সাহেবের মাথা কেটে ইংরেজদের কাছে যিনি জমা দিয়েছিলেন, তিনি কোন ধর্মের? ধর্ম খুঁজি না আমরা, কিন্তু আমাদের ইচ্ছে হয় এটা, যারা ভারত স্বাধীন আন্দোলনের জন্য ভারতীয়দের সঙ্গে বাগাওয়াত করলো, বিরোধিতা করলো, তাদের নামকে স্কিপ করে মুসলমানদের এমন ভাবে বিকৃত নাম পেশ করা হয়েছে যেটা মনে হচ্ছে যে মুসলমানদের কোনো ভূমিকাই ছিল না সেই দিন।